মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আর একটি ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে হলো রবিবার, তো রবিবারের ব্লগটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রবিবার দেখো, সকালবেলা ঘুম থেকে উঠলাম অনেকটা দেরি করে, মানে ইচ্ছে করেই কিন্তু আমি আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি। তো বরের সঙ্গে একটু রাগ করেছি, একটু ঝগড়া হয়েছে, আর সেই অভিমান করেই কিন্তু সকালবেলা উঠিনি। তো বর মশাই দেখো, একদম সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ করেছে, ঝাড় দিয়েছে, তারপরে বাজারে গেছে, পুজোও দিয়েছে। তারপরে বাজার থেকে দেখো কত সবজি এনেছে, আর তারপরে মাছও নিয়ে এসেছে। তো মাছগুলো দেখো ও কাটতেছে, আর আমি কিন্তু এই মাত্র ঘুম থেকে উঠলাম, মানে ও বাজার থেকে আসলো তারপরে উঠলাম। তো ঘুম থেকে ওঠা কি বলো তো, সকালবেলা মানে অনেক সকালবেলা ঘুম ভেঙেছে, কিন্তু ওই ইচ্ছা করে রাগে অভিমানে, তো রাগ করেই আজকে ভাবলাম যে আজকে উঠবো না আর কোনো কাজও করব না। তো এইভাবেই শুয়ে আছি, কিন্তু যতই রাগ দেখাই, যতই অভিমান করি, শুয়ে কি আর থাকতে পারি বলো? তো তারপরে উঠলাম, এখন বাজে মনে হচ্ছে 9টা। তো ছেলে আবার চলে গেছে টিউশনে, ছেলেকে টিউশনে দিয়ে বরমশাই গেছে বাজারে। তারপর বাজার করে দেখো অনেক সবজি নিয়ে আসলো, তারপরে একটু বাটা মাছ নিয়ে এসেছে। তারপরে এই যে বাটা মাছগুলো কেটে ধুয়ে দিল, আর আমি কি করলাম বলো তো, স্নান করলাম। স্নান করে তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে। তো এই যে রান্নাটা তাড়াতাড়ি করে করতেছি, কারণ ছেলে আবার টিউশন থেকে চলে আসবে 10টার মধ্যে, এসে আবার বলবে খিদে পেয়েছে। আর যতই রাগ করি না কেন, বাড়ির লোককে কি আর না খাইয়ে রাখতে পারি? আমরা কিন্তু মেয়েরা এরকমই, যতই রাগ করি না কেন, বাড়ির মানুষদের কিন্তু যত্ন আর খেয়াল রাখতে কিন্তু কোনো সময় ভুলে যাই না, বা রাগ করে থাকতেও পারি না। তো আমরা যদি রাগ করি, সবাইকে খাইয়ে নিজে কিন্তু না খেয়ে থাকি। তো দেখো রান্না করলাম অর্ধেক, আর প্রচণ্ড গরম, বিশ্বাস করো এত গরম, মানে এর আগে মনে হয় কোনো বছরও এত গরম পড়েনি। এত গরমে থাকা যায় না। তার মধ্যে আজকে রবিবার, আর এখন যাব রেশন দোকানে। তো অর্ধেক রান্না করলাম, আর বাকি রান্নাটা এসে করব। তো রেশন দোকানে যাচ্ছি, আমাদের একটু অসুবিধা হয়েছে, মানে আমাদের আধার লিঙ্কগুলো নাকি হয়নি, সেই আধার লিঙ্ক করতে রেশন দোকানে আসলাম। তারপরে রেশন দোকানে এসে আধার লিঙ্ক তো হলোই না, আরও নাকি কি গন্ডগোল হয়েছে সেটা ঠিক করতে হবে। তো আধার লিঙ্ক হলো না, সেখান থেকে চলে আসলাম বাড়িতে। তারপরে কি হয়েছে বলো তো, বাড়িতে এসে দেখি শ্বশুর শাশুড়ি এসেছে আমাদের বাড়িতে। তো ওরা আবার হঠাৎ করে না বলেই চলে আসলো, মানে ফোনও করেনি। তো সেই জন্য আমার একটু ঝামেলা হয়েছে। আর কেউ যদি হঠাৎ করে আসে না, তাহলে কিন্তু একটু অসুবিধে হয়। কারণ দেখো, আমরা তো বাড়িতে 3জন লোক থাকি, তো অল্প করে পরিমাণ মতো রান্না করি। তার মধ্যে যদি 2জন লোক আসে, তাহলে কিন্তু আরও রান্না করতে হয়। তো শ্বশুর মশাই শাশুড়ি আসলো, তারপর ওদের জন্য আবার রান্না করলাম, ভাত করলাম। তো আমাদের জন্য তো রান্না করলাম বাটা মাছ দিয়ে কচুর ডাল। তো ওরা তো আবার মাছ খায় না, মানে নিরামিষ খায় সারা বছরই। তো ওদের জন্য আবার আলাদা করে নিরামিষ তরকারি করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। তো সেই জন্য কি হয়েছে, অনেকটা চাপ হয়েছে, আজকে 2বার রান্না করতে হয়েছে। একবার রান্না করেছি আমিষ, তারপর একবার রান্না করে একবার নিরামিষ রান্না করলাম। তো রান্না টান্না করে দেখো, জামা কাপড় যা ছিল সেগুলো ধুয়ে শুকোতে দিলাম। আর গরমের মধ্যে কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু কি করব। আর রবিবারের দিন একটু ভাবি যে রিল্যাক্সে থাকবো, একটু শান্তি করে থাকবো, আরামে দিনটা কাটাবো, কিন্তু যেদিনই রবিবারটা আসে সেদিনই দেখি আরও বেশি চাপ। তো যাই হোক, রান্নাঘরেরও কাজ শেষ। তো বরমশাই দেখো বাজার থেকে একটা নিয়ে এসেছে জাম্বুরা। তো এর আগের বার জাম্বুরা এনেছে, ও খেতে পারেনি। তারপর এবার আরও একটা নিয়ে এসেছে, কিন্তু এখন তো লোক 4জন না, 5জন লোক। তো 5জন লোকে একটা জাম্বুরা তো হয়ই না। তো দুপুরবেলা এত রোদ না, সেই জন্য ভাবছে যে একটা জাম্বুরা নিয়ে যাই, দুপুরবেলা ঝাল ঝাল করে জাম্বুরা মাখা খাবো। আর আজকে যেহেতু রবিবার বাড়িতেই আছে, তো সেই জন্যে ভেবেছে যে জাম্বুরাটা নিয়ে গিয়ে দুপুরবেলা মাখা খাবো। তো সেই দেখো, জাম্বুরাটা 2জনে মিলে কাটতেছি। তো জাম্বুরাটা খুব সুন্দর, একদম লাল জাম্বুরা। তো চলো জাম্বুরাটা কেটে নিই, কেটে নিয়ে জাম্বুরাটা সুন্দর করে মাখা করি।
জাম্বুরা মাখাটা এত টেস্ট হয়েছে কি বলবো, ঝাল ঝাল করে জাম্বুরা মাখা এই গরমের মধ্যে দুপুরবেলা খেতে কিন্তু ভালোই লাগে। তো সকালবেলা থেকে আজকে এমন এমন ঘটনা ঘটতেছে কি বলবো। তো সকালবেলা তো এক নম্বর দেরি করে উঠেছি, ওঠার পরে যাই হোক রান্নাবাড়ি শেষ করলাম, তাড়াতাড়ি করে সংসারের কাজ শেষ করলাম। তারপরে বাড়িতে শ্বশুর শাশুড়ি আসলো, আর ওরা কেন এসেছে সেটাই তোমাদেরকে বলবো। তো প্রচণ্ড গরম পড়েছে আর বাড়িতে ফ্যান নাকি নষ্ট হয়েছে, তো ফ্যান নেই, তো সেই জন্য একটা স্ট্যান্ড ফ্যান কিনবে। আর আমার বরমাসে বলেছে আসো এখানে একটা ভালো দেখে ফ্যান কিনে দেবো। তো সেই ফ্যান কিনতে এসেছে। আর সেই ফ্যান নিয়ে কি হয়েছে বলো তো, সেই সকালবেলা থেকে 4-5 বার ফ্যানের দোকানে গিয়েছে। তো একবার ফ্যানটা নিয়ে এসেছে, তারপরে এনে চালানোর পরে কিছুক্ষণ পর ফ্যানটা এমনি বন্ধ হয়ে যায়। তারপর আবার নিয়ে গিয়েছে, তারপর আবার ফ্যানটা নিয়ে আসার পরে আবার সেই একই রকম কেস, তারপর আবার নিয়ে গেল। এরকম করে 3-4 বার বরমশাই দৌড়োদৌড়ি করলো। আর এই গরমের মধ্যে বেচারা মানে এতবার যাওয়া আসা করেছে কি বলবো। আর ওর তো আবার এমনিতেই গরম সহ্য হয় না, তার মধ্যে দৌড়োদৌড়ি, তার মধ্যে আজকে রবিবার ভাবছে একটু রিল্যাক্স করব। তো যাই হোক, যেটা কপালে থাকবে সেটাই হবে, হয়তো আজকের দিনটা এভাবেই লেখা ছিল। তো তারপর কি হলো, ফ্যানটা ফেরত দিয়ে এসেছে। আর নতুন ফ্যান একটা মানে আজকে আর দেবে না, পরে দেবে। তো সেই জন্য কী করলো, শ্বশুরমশাই বাড়ি চলে গেল আর শাশুড়ি মা থেকেই গেল। শাশুড়ি মা থাকবে আজকে থেকে, তারপরে কালকে আবার নতুন ফ্যান নিয়ে চলে যাবে। তারপরে বিকেলবেলা দেখো আমাদের এই যে ছোট্ট বাগানটাতে অনেক জঙ্গল হয়েছে, আর লেবু গাছের ডালগুলো একটু বড় হয়েছে আর কি। আর লেবু গাছের তলায় না একটা খুব সুন্দর কুল গাছ হয়েছে। তারপরে অনেকগুলো দেখো কলা গাছও হয়েছে। আর কলা গাছ কী বলো তো, একটা কলা গাছ লাগালে অনেক কলা গাছ হয়, আর এত কলা গাছের তো দরকার নেই। আর সেই জন্য বড়মশাই বলেছে যে রবিবারের দিন সব কিছু পরিষ্কার করব। তো টাইম তো পেলো না, অল্প টাইম, বিকেলবেলার কতটুকু টাইম, তো সেই টাইমের মধ্যে দেখো বাগান বাড়িটা একটু পরিষ্কার করলো। আর কি বলো তো, সত্যি জীবনে কিছু পাই বা না পাই, ভাগ্য করে কিন্তু আমি একটা বর পেয়েছি। যতই মান অভিমান রাগ করি না কেন আমার বর কিন্তু আমার কাছে সেরা বর। তো যাই হোক, সবার বর সবার কাছেই ভালো। তো দেখো এখন সন্ধ্যাবেলা, আর আমি কালকে নিয়ে এসেছি এই যে ব্লাউজগুলো কাটতে দিয়েছি। তো ব্লাউজগুলো নিয়ে আসার পরে না ভালো করে দেখিনি, তো ভাবলাম চলো আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। তো পুজোতে যে দুটো আমি শাড়ি কিনেছি তোমরা তো দেখেছই, সেই শাড়ি দুটোর ব্লাউজ কাটতে দিয়েছি। আর দেখো ব্লাউজ দুটো খুব সুন্দর হয়েছে কাটা, তো একটু অন্যরকম স্টাইলে কাটতে দিয়েছি। আর কি বলো তো, সত্যি কথা বলতে কেনা ব্লাউজগুলো যত টাকা দিয়ে কিনি না কেন, কেনা ব্লাউজ কিন্তু পরে একদম মজা নেই, আরাম নেই, আর অতটা সুন্দরও হয় না। আর কাটা ব্লাউজগুলো কিন্তু খুব সুন্দর হয়। তো সেই জন্য এবার আর আমি কেনা ব্লাউজ নিলাম না, কারণ আমার আর কেনা ব্লাউজ একদম ভালো লাগে না। তো সেই জন্য দেখো ব্লাউজগুলো কেটে নিলাম। আর অনেকগুলো আরও ব্লাউজের পিস আছে, কিন্তু সেগুলো আর এখন কাটা হলো না, সেগুলো রেখে দিয়েছি, পরে কাটবো। তো এই দুটো কেটে নিলাম, কারণ এই দুটো আমি পুজোতে পরবো। তো বন্ধুরা, ব্লাউজ দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা দেখার পরে কিন্তু সুন্দর করে একটা লাইক করে দিও। তো চলো, সন্ধ্যা লেগে গেছে, এখন সন্ধ্যা দিতে যাব।